বন্ধুরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। চলে আসলাম ছোট্ট একটা মিনি ব্লগের সাথে। আজকে দেখতে পাচ্ছ করব ললিপপ। তার জন্য দিয়ে দিলাম একটা ডিম, স্বাদ মতন নুন, দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট 1 চামচ, বা তোমরা যতগুলো পিস নেবে ললিপপে সেই আন্দাজে তোমরা দিতে পারো। দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, এখন দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো, তারপরে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তারপরে চলে যাচ্ছে এর মধ্যে তন্দুরি মশলা, এবার দিচ্ছি কর্নফ্লাওয়ার, এবার দিয়ে দেবো অল্প করে ময়দা। সব মিশ্রণ দেওয়া হয়ে গেলে তারপরে ভালো করে এটাকে ম্যারিনেট করে নেব। দেখতে পাচ্ছ আমার এখানে পুরো ম্যারিনেট করা কমপ্লিট হয়ে গেছে, আর আমি এটাকে রেখে দেব 1 ঘন্টা মতন। তো 1 ঘন্টার পর আমি এটাকে ফ্রাই করব। এক ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি চিকেনগুলো, নিয়ে এবার চলে যাব ডাইরেক্ট ফ্রাই করার জন্য কড়াইয়ের কাছে। আর এদিকে দেখো গ্যাস চালু করে আমি কড়াইটা গরম করতে দিয়েছিলাম, তারপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে সাদা তেল। তেলটা যখন মিডিয়াম গরম হবে তখন আমি ছেড়ে দেবো এক এক করে সব ললিপপের পিসগুলো। ললিপপগুলো কিন্তু সব আমার এখানে দেওয়া হয়ে গেছে, আর মিডিয়াম আছে কিন্তু আমি ললিপপগুলো ফ্রাই করব। মাঝে মাঝে ললিপপগুলো একটু নাড়িয়ে নেবে যাতে এক সাইড পুড়ে না যায়, যাতে আমরা 2 সাইড ভালো করে ফ্রাই করে নিতে পারি। তো দেখতেই পাচ্ছ আমার ললিপপগুলো অনেকটাই কিন্তু হয়ে গেছে। এখানে আমার ললিপপগুলো পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আমি যেহেতু রেস্টুরেন্টের জন্য করছি, পরে আবার ফ্রাই করতে হবে, এর জন্য আমি 100-এর মধ্যে 80% মতন ফ্রাই করে নিয়েছি। আর 20% যখন কাস্টমার নেবে তখন আমি ফ্রাই করে দেবো। তোমরা যারা বাড়িতে ট্রাই করবে দেখবে যখন ললিপপটা একটু ক্রিস্পি টাইপের হচ্ছে তখন তোমরা বুঝবে হয়ে গেছে, তখন তোমরা নামিয়ে নিতে পারো। তো আজকের ছিল এই ভিডিও, কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে শেয়ার করো। তোমরা যদি ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে ফেসবুক পেজটাকে ফলো করে দিও, আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিওর সাথে। টাটা।